তর্ক ছিল ভিতরে কে যে আমি ত্রিভুবন বিজয়ী আমার মতো তিনি জগতার কেন তিনি কেন তিনি হলেন মদন মদনের ভিতরে বড় তর্ক ছিল যে আমি ত্রিভুবন বিজয়ী আমার মতো তিনি জগতার কেন তাই সেই মদন আমার গৌরী রূপ দর্শন করি জগৎবাসীকে দেখে বলল এই জগৎ তোমরা জানো আমি পারলাম না ওই গৌরপদ দর্শন করে আমি আমার মধ্যে উচ্চ ধরে রাখতে পারলাম না আমার মধ্যে যা কিছু ছিল আমার এই জীবনে যৌবন মনতা আমি সবই কিছু জন্মের মতো আমার গৌর চরণ বিশ্ব করে দিলাম তাহলে দূরে দেব দরমতা আজকে মদনের প্রচন্ড হলো সোন কুসুমতাকে কোন গণিয়ারে প্রাণ অরুণ সন্তান সোন কুসুম হলো একটা ফুল কি ফুল জানেন বাবাইরা শাপলা ফুল দেখেছি এরকম শাপলা ফুলের রং আছে লাল মতো আছে না ওর একটা হচ্ছে সোন কুসুম ওর সাথে আমার গৌরী বদন তুলনা করছে দেখে যাবতীয় জীবনের ফুলের ভিতরে যেমন পোকা থাকে অনেক ফুলের গায়ে কিন্তু কাঁটাও আছে এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন শুধু জাগতিক জগতের ফুলে নয় আমাদের দেহ ফুলেও কাঁটা পোকা আছে জাগতিক ফুলে যেমন পোকা আছে কাঁটা আছে আর আমাদের দেহ ফুলেও কিন্তু কাঁটা পোকা আছে কি কি আছে পাঁচটা কাঁটা ছয়টা পোকা পাঁচটা কাঁটা ছয়টা পোকা পাঁচটা কাঁটা ছয়টা পোকা পাঁচটা কাঁটা ছয়টা পোকা এই দেহ ফুলে আছে কাঁটা পাঁচটা কাঁটা ছয়টা এই পোকা দেহ ফুলে আছে কাঁটা পাঁচটা কাঁটা ছয়টা পোকা কি বলছে জাগতিক জগতে যেমন ফুলে পোকা আছে কাঁটা আছে আর আমাদের দেহ ফুলেও কিন্তু পোকা আছে কাঁটা আছে তাহলে কি বলে পাঁচটা কাঁটা আর ছয়টা পোকা তাহলে সেই পাঁচটা কাঁটা ছয়টা পোকা কি বললেন এই পাঁচটা কাঁটা আর এই ছয়টা পোকা যদি উৎপাদন করা না হয় তবে সেটা যদি ভজন করে আমার বহু গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না তাহলে পাঁচটা কাঁটা ছয়টা পোকা কি ছয়টা পোকা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এটা হচ্ছে ছয়টা পোকা ওমা ইসলামে তো বলে তো বলে এটা আর পাঁচটা কাঁটা কি বলে জাতি বিদ্যা রূপ যৌবন মহত্ব এই পাঁচটা কাঁটা আর এই ছয়টা পোকা যদি উৎপাদন করা না হয় তবে সে ভজন করে কখনো কোনোদিন বহু গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না জাতি জাতি মানে এই জগতে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি হলাম একটা উচ্চ জাতের মানুষ আর আমি একটা উচ্চ জাতের মানুষ হয়ে আমি নিম্ন বর্ণের মানুষের গ্রহণ থেকে অঙ্গে ভাববো তাতে আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাবে আছে না মনের তৃপ্তি এই গৌরঙ্গ মহাপ্রভু তিনি জগৎকে জানিয়ে দিলেন যার ভিতরে বিচার থাকবে যে বিচার করবে সে কোনোদিন আমার ভজন করে আমার কৃপা লাভ করতে পারবে না বিদ্যা যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি অনেক লেখাপড়া শিখেছি আমি আইবিএ পাস করেছি আমি একজন জ্ঞানী মানুষ আমি এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এত লেখাপড়া শিখি ওই ভিখারি মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে কেন প্রণাম করবো রে বাবা আমি যদি ওদের পায়ে হাত দিয়ে প্রণাম করে দিলে আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমি এত কিছু খরচ করে লেখাপড়া শিখেছি এমন আছে না আমাদের দেশে অনেকে আছে দেখতে কিন্তু তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন এই বিচারটা যার ভিতরে থাকবে একটা কথা মনে রাখবে আইবিএ পাস করলে উচ্চ শিক্ষা শিক্ষিত হলে অনেক লেখাপড়া শিখলে তাকে কিন্তু জ্ঞানী মানুষ করা যাবে না এই যে স্বামী বিবেকানন্দ তিনি এত জ্ঞানী মানুষ হয়েছিল কিসের দ্বারা একটা আইবিএ পাশের দ্বারাই নয় তাহলে সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরুদেব ছিল বলে তাই তিনি এত জ্ঞানী মানুষ এই জন্য তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন তুমি যদি জ্ঞানী মানুষ হতে চাও তাহলে তোমাকে আগে একটা জ্ঞানী মানুষের সঙ্গ করতে হবে জ্ঞানী মানুষের কাছে যেতে হবে সঙ্গ করতে হবে তবে তুমি একটা জ্ঞানী মানুষ হবে তাই এই জগতে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি আমি এত লেখাপড়া শিখেছি আমি এত বিদ্যা যে এই ভিখারির মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবো তাহলে আমার বিদ্যারও গৌরব নষ্ট হয়ে যাবে আমার ভগবান বলেন হ্যাঁ মূর্খ তুমি কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না আমরা তো ভক্ত চরণে মাথা নত করতে চাই না অনেকে ধনের গৌরব ঐশ্বর্যের গৌরব টাকা পয়সার গৌরব আমি একজন হাই পরিবেশন ম্যান উচ্চ সম্মানীয় ব্যক্তি এমনি মাথা আমাদের মতো হয় না কিন্তু আমার ভগবান জগৎকে জানিয়ে দিলেন তুমি নত না হলে কখনো কোনোদিন বড় হতে পারবে না এই জগতে তুমি যদি কোনো বড় কাজ করতে যাও তাহলে তোমাকে আগে মানুষের কাছে নত হতে হবে আর নত না হলে কখনো কোনোদিন তুমি বড় কিছু লাভ করতে পারবে না আজকে যদি আমার ভগবান শ্রীকৃষ্ণ
তিনি কি করেছিলেন? আমরা তো মহানত করতে চাই না, কিন্তু ভগবান এই জগতে যা কিছু করে গেছে আমাদের তো জগৎকে শিক্ষাদান করার জন্য। তিনি নিজে ভগবান হয়ে তিনি নিজেও কিন্তু আমরা ভক্তের চরণে মাথা নত করতে চাই না। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? ধর্মরাজ যুধিষ্ঠিরের উপর একটা যজ্ঞ করেছিলেন না? কি যজ্ঞ করেছিলেন? রাজসৌয করেছিলেন। আর এই যজ্ঞের সভাপতি কে ছিল? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে যখন সভাপতি করা হলো, কৃষ্ণ একজনকে একটা দায়িত্ব দিলেন। বললেন কৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে ডেকে বলেছে যে সভা তুমি যখন আমার দায়িত্ব দিয়েছো তাহলে আমি একজনকে দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? তো বলছে দেখো এই যুগের কেশিয়ারের দায়িত্বটা দিতে চাই আমি দুর্যোধনকে। আর যেই না বাবা বলেছে যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেছে সভা তুমি কি বলছো? যে দুর্যোধন সারাটা জীবন ধরে আমাদের ক্ষতি চেয়েছে, আমাদের ভালো জীবনে কোনোদিন চাই না, আর তুমি তাকে দেবে কেশিয়ারের দায়িত্ব? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ডেকে বললেন সভা একটা কথা মনে রাখবে বাবা, সোর যতই চুরি করুক না কেন, ওই সোরের কাছে যদি মালের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই মাল কিন্তু চুরি হওয়ার ভয় থাকে না। কেন? যে সোর আমি জানি ও চোর, এখন ওর কাছে মালের দায়িত্ব দেওয়া হচ্ছে, যদি চুরি হয়ে যায় ও মনে করবে আমি তো চোর, আর যদি চুরি হয়ে যায় তাহলে দোষটা আমার ঘরে আসবে, তাহলে সেই মাল কিন্তু চুরি হওয়ার ভয় হয় না। ঠিক আছে, দ্বিতীয় দায়িত্ব এই যুগের পরিবেশনের দায়িত্বটা দেওয়া হলো কাকে না? ভীমকে। আর যেই না বলেছে যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে বসে পড়েছে, বলে ভীমকে পরিবেশনের দায়িত্ব দিচ্ছে। ভীম তো বেশি খায়, ভীম কিন্তু বেশি খায়, এইরকম খাওয়া খায় ও তরকারি গুলো কড়াই রাখলে হয় না, বড় বড় মন্ডায় রাখতে হয়। মানে যে এত বেশি খায় তাকে যদি যজ্ঞের পরিবেশনের দায়িত্ব দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে সকাল তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির কথা শুনে যুধিষ্ঠিরকে ডেকে বলছে যুধিষ্ঠির তুমি একটা জিনিস বোঝো না, কি জানো? ওই ভীম যতই ওর ভিতরটা খাবো খাবো করুক না কেন, ও যখন ভক্তদের পরিবেশন করবে, ওই ভক্তদের পরিবেশন করতে করতে ওর কিন্তু আর নিজের খাওয়ার কথাটা মনে থাকবে। এই যেমন যজ্ঞ হচ্ছে, আপনারা যারা ভক্তদের পরিবেশন করছেন, যখন অনেক ভক্ত তখন আপনি কখন খাবেন এই চিন্তা কি বেঁচে থাকবে? মনে হবে না আমার ভক্ত কখন সেবা দিতে হবে, তাহলে দুর্নাম হয়ে যাবে। হ্যাঁ, তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ডেকে বললেন যুধিষ্ঠির একটা কথা মনে রাখবে, ওই ভীম যখন ভক্তদের পরিবেশন করবে, ওই ভক্তদের পরিবেশন করতে করতে ওর তখন আর নিজের খাওয়ার কথাটা মনে থাকবে। তখন যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলছে যে কৃষ্ণ একটা কথা বলবো। বলে কি? তো বলছে সখা তুমি সবাইকে সব দায়িত্ব দিলে কিন্তু তুমি তো কোনো দায়িত্ব দিলে না, তুমি তো কোনো দায়িত্ব দিলে না, তুমি সবাইকে সব দায়িত্ব দিয়েছো কিন্তু তুমি তো কোনো দায়িত্ব দিলে না। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ডেকে বলছে যে যুধিষ্ঠির এই জগতে আমি যে দায়িত্ব দিতে পারি আমার মতো দায়িত্ব জগতে কেউ কখনো তোমাদের দিতে পারে না। বলছে তুমি দায়িত্ব নিয়েছো, কোন দায়িত্ব নিয়েছো? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ডেকে বললেন সখা আমি কোন দায়িত্ব নিয়েছি জানো? কি? বলে তুমি যে যজ্ঞ করছো না? বলে হ্যাঁ। বলে তোমার যে যজ্ঞের দ্বার আছে না? হ্যাঁ। বলে তোমার যে যজ্ঞের দ্বার দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব যে দ্বার দিয়ে আসবে, ওই যজ্ঞের দ্বারে গিয়ে আমি দুটি নয়ন পেতে বসে থাকবো। আমি দুটি নয়ন পেতে বসে থেকে কি করবো জানো? ওই যজ্ঞের দ্বার দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব আসবে আমি ছুটে গিয়ে ওই বৈষ্ণবের চরণ দুটি আমি আমার হৃদয় কমলে জড়াই ধরব। শুধু তাই নয়, বৈষ্ণবের চরণ দুটি আমার হৃদয় কমলে জড়াই ধরবে। আমার নয়ন জলে চরণ আমি ধোয়াইব ওরে নয়ন জলে চরণ
আমি ধোয়া আমি ধোয়াইব বৈষ্ণবী চরণ আমার বৈষ্ণব চরণ এই হৃদয়ে ধরে আমি নয়ন জলে বৈষ্ণব চরণ ধুয়াইব ওরে বৈষ্ণব চরণ তাই গৌর ওরে বৈষ্ণব চরণ আমার হৃদয়ে ধরে অবিদলে দলে তারা ধোয়াইব ওই বৈষ্ণব চরণ বৈষ্ণব চরণ আমার হৃদয়ে ধরে জগৎবাসী একবার দেখে না কোটি কোটি জনমের সাধনা করে যার চরণ মেলে না যোগী যার যোগী পায় না ঋষি আর ধ্যানে পায় না এই সাধক যার সাধনায় পায় না সেই ভগবান আমার তুমি কেঁদে কেঁদে বলছি বৈষ্ণব চরণ দুটি আমার হৃদয়ে ধরে দয়ার জলে চরণ ধোয়াইব বৈষ্ণবের চরণ আমার হৃদয়ে ধরে নয়ন জলে চরণ ধোয়াইব বৈষ্ণব চরণ আমার হৃদয়ে ধরে নয়ন জলে ধোয়াইব চরণ আমার হৃদয়ে ধরে নয়ন জলে ধোয়াইব বৈষ্ণব চরণ আমার
যদি এই জগতে তোমরা আমার কৃপা পেতে চাও তাহলে আগে পেতে হবে আমার সাধুগুরু বৈষ্ণবের কৃপা। যদি বৈষ্ণবের কৃপা না হয় তবে কখনো কোনোদিন আমার কৃপা নয়। তাই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা তুই যে ওই সরু কুসুমের সাথে আমার গৌরকে তুলনা করছিস, ওই সরু কুসুমের সাথে আমার গৌরের তুলনা হলো না। তাহলে প্রাণ হলো অরুণ সন্তান, অরুণ মানে সূর্য, আর প্রাতর মানে হচ্ছে প্রভাত। প্রভাতে যে সূর্য ওঠে না, দেখেছি প্রভাত করে যে সূর্যটা ওঠে, এক এক সময় এক একটা সূর্যের কিন্তু অন্যরকম রং হয়, আর এক একটা নাম আছে। তাহলে প্রভাতে যে সূর্যটা ওঠে দেখবে কেমন রং হয়, লাল টকটক করে, তাই না? প্রাতর অরুণ সন্তান, অরুণ মানে সূর্য, সূর্যের সঙ্গে আমার গৌর হরির বদলে তুলনা করছেন। প্রথমত বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বললেন, কাঞ্চনা তুই যে সূর্যের সাথে আমার গৌরকে তুলনা করছিস, জগতে যে সূর্য যার তাপ আছে, সূর্যের তাপ আছে, সূর্যের তাপ থেকে আমাদের গায়ে লাগে, তাহলে অঙ্গটা জ্বলে যায়। মানে জগতে যে সূর্য যার তাপ আছে, যার সন্তাপ আছে, আর এখানে যে সূর্যের কথা বলা হচ্ছে কোন সূর্য না, আমার গৌর সূর্য। আমার গৌর সূর্যের কোনো তাপ নাই, কোনো সন্তাপ নাই। আপনি যে সূর্যের সাথে আমার গৌরকে তুলনা করছিস, ওই আকাশের সূর্য নিজে আমার গৌর সূর্যের কাছে সমান হয়েছে। কি আশ্চর্য দিলেন যে আকাশের সূর্য নিজে আমার গৌরের তুলনায় সামাল পেয়েছে। তা বলছে সূর্যের সাথে যদি আমার গৌরের তুলনা হয়, কাঞ্চনা বলছে আমি এত সহজে হারবো না। সূর্যের সাথে যদি গৌরের তুলনা না হয়, তাহলে আর একটা বস্তুর সাথে গৌরের তুলনা হতে পারে। কি বস্তু? বলে কি জানে, শেহরিয়া সুধা কানা
হ্যাঁ আহা। আচ্ছা বাবা, আকাশে যখন চাঁদ উদয় হয় তবে আকাশে যখন চাঁদ ওঠে তখন আমাদের জগতের ঘনীভূত অন্ধকার নাশ হয়ে যায়, তাই না? চাঁদ যখন ওঠে তখন কি অন্ধকার থাকে? তা আকাশের চাঁদ যখন আকাশে উদিত হয়, এই আকাশের চাঁদই কিন্তু সমস্ত জায়গায় অন্ধকার নাশ করতে পারে, কিন্তু তিন জায়গায় কিন্তু আকাশের চাঁদের আলো পৌঁছায়। কোথায়? বলে মনে, বনে আর কোণে। মনে, মানুষের মনের ভিতরে কি চাঁদের আলো পৌঁছাতে পারে? কোণে, ঘরে কোণায় সেখানে কি চাঁদের আলো যায়? আর বনে, গভীর বনে জঙ্গলের ভিতরে সেখানে কি চাঁদের আলো যায়? কিন্তু আমার গৌর যদি কারো কৃপা করে, আহা, বলছে আমার গৌর যদি কারো কৃপা করে, আমার গৌর চাঁদ যদি কোনো জীবের হৃদয় আকাশে একবার উদয় হয়, তাহলে সেই জীবের হৃদয় আকাশে যদি কোনো জন্মার্জিত পাপ রাশি থাকে, সেই জন্মার্জিত পাপ রাশিকে নিধন করে দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভক্তের ভিতরে জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেয়। কিন্তু এখানে আমার তত্ত্বদর্শিকা জানিয়ে দিলেন, দেখবেন আকাশের চাঁদ যখন আকাশে উদিত হয়, আপনি ভালো একটা পরিষ্কার পুকুরের ধারে যাবেন, পুকুরের জলের ভিতরে চাঁদকে দর্শন করতে পারবেন। একটা নদীর কিনারে যাবেন, নদীর জলের ভিতরে চাঁদকে দর্শন করতে পারবেন। আচ্ছা বলুন তো, যে পুকুরে কচুরি পানা ভর্তি হয়ে থাকে, যদি সেই পুকুরে যাওয়া হয় তাহলে কি আকাশে চাঁদকে দেখা যায়? বুঝতে পেরেছেন? যে পুকুরে কচুরি পানা আবর্জনা থাকে সেখানে কি আকাশে চাঁদকে দেখা যায়? তত্ত্বদর্শিকা জানিয়ে দিলেন, কচুরি পানা ভর্তি পুকুরে যেমন আকাশে চাঁদকে দর্শন করা যায় না, ঠিক তেমনি অহংকার করে পূর্ণ হৃদয়ে কোনদিন আমার গৌর চাঁদকে দর্শন করা যায় না। হরি হরি বল। বললেন অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনদিন গৌর চাঁদকে দর্শন করা যায় না। গৌর চাঁদকে দর্শন করতে গেলে আগে অহংকারটা পরিষ্কার করতে হবে, ভিতরটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, বলে ওপর দেখে কোনো লাভ নাই, আগে ভিতরটা পরিষ্কার করো। ভিতর যদি পরিষ্কার না হয় তাহলে তোমার ওপরটা দেখি কোনো লাভ নাই। এই অহংকারটাকে বর্জন করো, মা অভিমানকে দূরীভূত করো, ভিতরটা পরিষ্কার করো। তাহলে আমাদের ভিতরটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? কাপড় চোপড়ে ময়লা করে সাবান দিয়ে বা হুইল পাউডার দিয়ে আপনি ময়লা পরিষ্কার করলে, তাহলে আমাদের ভিতরে যদি ময়লা হয়, ময়লাটা পরিষ্কার করবো কেমন করে? কি দিয়ে পরিষ্কার হবে? বলে ভিতরে যদি ময়লা হয়, এই ময়লা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? বলে শ্রীরাম 32 হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নাম তুমি জপ করো, তবে তোমার ভিতরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। হরি বল, হরি হরি বল। বলে সামনের সাথে তুলনা হবে না। সুবর্ণ বরণ জ্ঞানী নিজে কুমার মানিয়া প্রমস্তক। সুবর্ণ মানে কি? সুবর্ণ চেনো তো? সুবর্ণ মানে হচ্ছে সোনা। আহা, এবার আসলো সোনার কাছে। সোনার সঙ্গে আমার গৌরকে তুলনা করছি। আজকে এটা সোনার সঙ্গে আমার গৌরকে তুলনা করছেন। সোনা একবার নিজের দিকে তাকাচ্ছে, একবার গৌরের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, একবার নিজের দিকে তাকাচ্ছে, একবার গৌর বরণ দিকে তাকাচ্ছে। তখন গৌর বরণটা দর্শন করে সোনা বলছে, শোনো, ওই গৌর তাদের সঙ্গে তোমরা আমায় তুলনা করো না। বলে কেন? বলে গৌর হচ্ছে খাঁটি সোনা, আমি হলাম সার সোনা। আমার ভিতরে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই। একটা স্বর্ণকার যখন আমাকে তৈরি করে, তখন আমার ভিতরে অনেক খাদ নাই, খাদ দিয়ে আমাকে নির্মাণ করে, কিন্তু আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই। আমার গৌর হচ্ছে খাঁটি সোনা, আমার গৌর হচ্ছে কাঁচা রসের সোনা। তাই যারা কাঁচা রসের সন্তান জানে, আমার মতো সার সোনা তারা কোনোদিন আমাকে পরিধান করবে না। আমাকে বললে তার অহংকার হয়, আর আমার গৌর সোনা আমাকে বললে তার অহংকার ভুলে যায়। বলে সোনা বলে অহংকার হয় না। সোনা বলে অহংকার কেন হয় জানো তো? বলে সোনার ভিতরে কলি মহারাজ বিরাজ করছেন। এই কলির ভিতরে, সোনার ভিতরে কলি জায়গা নিয়েছিলেন। এই জন্য সোনা যখন আপনি পরিধান করা হবে, তার ওয়েটটা বেশি বেড়ে যাবে। হ্যাঁ, তাই সোনা বলছে আমার এই জীবন আর আমি রাখবো না। হ্যাঁ, যা সময় ওদিকে বিধিকে নাই পাও, এই তুলনা দিবার নাই থোর। সোনা বলছে আমার এই জীবন আমি রাখবো না। কি করবো জানো? নিজ তনু জাতি বাসব সম বাজাইতে, নিজ তনু জাতি বাসব সম বাজাইতে, আহা কই হলো অনারস তাকে কি, আহা কই হলো অনারস তাকে কি, আহা কই সাই জীবন রঙ্গনাদে, হরি বল রঘুনাথ, সাই জীবন রঙ্গনাদে। হরি বল রঘুনাথ। আমি আগুনেতে প্রাপ্তে জীবন সার জীবন
এবার লীলার প্রকাশ হলো কখন মনে ছিল লীলার প্রকাশ হলো। এত কত মনে ছিল এই নিগড় ছয় কাঠলীলা, এত কত মনে ছিল আর নিগড় ছয় কাঠলীলা, লীলার প্রকাশ হলো আর লীলার প্রকাশ হলো। এবার লীলার প্রকাশ হলো জগদানন্দে দেবগণ দোলনা প্রমোদ, নিরতম গৌর কিশোর। কিশোর আর নিরপম গৌর কিশোর হে। আর নিরপম গৌর কিশোর হে। আর নিরপম আমার নিরপম গৌর কিশোর হে। জয় শ্রী রাধে। এতক্ষণ আমরা শ্রীধামনবী ক্রীড়া আস্বাদন করলাম, এবার আমরা শ্রীধাম বৃন্দাবনের আস্বাদন করবো। চলুন যারা যার গুরুচরণে শিরে ধারণ করে রাধারণীর চরণে আত্মনিবেদন করে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। চলে রে আমার চল মধুর বৃন্দাবন যমুনার কি আছে তোমাদের চলে আমার চল মধুর বৃন্দাবন
যত সখাগণ সগণের সঙ্গে করে প্রশ্ন বিছাবে চলবে আমার আর হাসি চলবে যমুনার ধারে ধারে তোমার আর চলবে আমার রাধে রাধে বলি রাধে রাধারানী ধনী করে আমরা বৃন্দাবনে এসেছি বৃন্দাবন বলে যেখানে হয় ভক্তগণের আগমন যেখানে থাকে না ভক্তগণের আগমন যেখানে হয় ভক্তগণের আগমন তখনই সেখানে হয় মধুরাবতী মধুরাবতী মূল স্থান বৃন্দাবন ধাম তা সে বৃন্দাবনে প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধারানী নাম রাধারানী রামা বেলিয়া বসানি করে রাধে রাধে এই যে চারিদিকে আপনারা এদিকে দুইজন এদিকে পাঁচজন এদিকে দশজন এমন ভাবে বসে আছেন এমন ভাবে না বসে যদি এক জায়গায় বসে তাহলে দেখতে কেমন লাগে আমাদের একটু ভালো লাগে মনে হবে না একটু বেশি ভক্ত আছে এদিকে দুইজন এইদিকে পাঁচজন মনে হয় বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছে নাকি রাধে রাধে কেন জানেন আমাদের বাড়ি তো সেই সর্বলীলা গোকুল মন্দির রসমৈশ্বর রাসলীলা হবে তাও আবার ভারত থেকে এসেছে রাধে রাধে তাই না আপনারা শুনবেন সবাই বসে বসে হ্যাঁ রাধে রাধে হ্যাঁ এই সবাই মানে এত মানে আমাদের বাংলাদেশে এত নাম করা ভক্ত অনেক থাকে এখন আমাদের ভারত থেকে এত কষ্ট করে যে কাকুর এখানে এসেছে কীর্তন করতে এখন রাসের সময় যদি দেখে এই কয়টা ভক্ত আছে কেমন একটা লাগবে না রাধে রাধে আমরাও কিন্তু ওই দেশের কীর্তনে যাই ভারতের কীর্তনে যাই আর যদি শুনে যে বাংলাদেশ থেকে এসছে তাহলে তো আর জায়গা দিয়ে পাওয়া যাবে না রাধে রাধে অনেক আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদে প্রোগ্রামে গেছিলাম মানে ইন্ডিয়াতে যে এত ভক্ত হয় অকল্পনীয় মানে সে বলে বোঝানো যাবে না আমি আসলে যাব যেতে পারছি না লাস্টে মানে কমিটির লোক আমাকে তারা নিজেই নিয়ে গেছে বলে আমি একা যেতে পারবো না এত ভক্ত মানে ধারণার বাইরে আর কি রাধে রাধে তাই সবাই একে বসে দেখতে ভালো লাগবে আর কি রাধে রাধে कैसी भैया वो शान गए श्रीमती राधारानी আমার যমুনায় গিয়েছিল জানিবে ধনী যমুনাতে যাইয়া শ্যামেরা দেখিয়া ঘরে
বসে বসে ধ্যান করেছে বসে বসে ধ্যান করেছে বসে বসে ধ্যান করেছে জেলে বলে গেছিলাম যমুনার কূলে বসে বসে ধ্যান করেছে আমার বসে বসে ধ্যান করেছে রাধারানী বসে বসে ধ্যান করছে কিন্তু কেমন করে করে কর দিয়া দেখে যখন কেউ গভীর চিন্তায় পড়ে কেমন ভাবে পড়ে 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 আর করে কি দেয় মাথা দেয় হাঁটুর করে রেখে চিন্তা করে তাই রাধারানী স্মৃতি করছে করে কর দিয়া করে কর দিয়া কপনে রাখিয়া জীবন যোগী পারা ধরিলে ধরে যেন ধরাই ধরা ভেসে যাইব যেন জগৎকে ভাষায় বলে জগৎকে জগৎকে ভাষায় বলে জগৎকে ভাষায় বলে ভেসে যাইব রাধারানী বসে বসে কাঁদছে রাধারানী নয়নে জল ঝরছে নয়নে জল এই নয়ন কমলটি বদল কমলে পড়েছে বদল কমল হতে বক্ষ কমল হতে নাভি কমল আর নাভি কমল হতে উরু কমল রাধে আর উরু কমল হতে চরণ কমল আর চরণ কমল হতে এই যে ধরার বুকে পড়ছে রাধারানী নয়নে জল রাধে রাধে রাধারানী নয়নে জল যখন তোমার টপটপ করে পড়ছে মাটিতে তখন রাধারানীর প্রিয় সখী যারা হচ্ছে অষ্ট সখী যারা সবসময়ের জন্য আমার রাধারানীর কাছে থাকেন সেই অষ্ট সখীগণ হেন কালে তথা আইনা ললিতা রায় দেখিবা উদরে সে আশা দেখিয়া ব্যতীত হইয়া ধরিলে করিলে শ্রীমতী রাধারানী আমার রাধারানীর সখী যারা যারা হলো ললিতা বিশাখা চিত্র চম্পক ললিতা সেই সখীগণ সব রাধারানীর কাছে এসেছে আর জয়
সেই সখীগণ আমার রাধারানীর কাছে গেছে, যে দেখছে যে রাধারানী আমার মলির বদলে বসে আছে। সখীগণ যেই জিজ্ঞাসা করলেন, ও রাধে কি হয়েছে? হাই ভগবান, কি হয়েছে? এমন মলির বদলে বসে আছিস, একবার বল কি হয়েছে তোর? হ্যাঁ, বলবি তো কি হয়েছে? রাধারানী ললিতার বদনটা দর্শন করে বলছে, ললিতা রে, ললিতা রে, ও ললিতা, আমার আজকে কেন এমন দশা জানিস? কেন এমন এমন দশা? বলে কেন তোর এমন দশা, তাই তো জানতে চাইছি কি হয়েছে। রাধারানী বলছে, সখীরে আমি বেরিয়ে বসান কালে সৌভাগ্যবতী শ্রী যমুনার কিনারে গিয়েছিলাম জল আনতে। তাই যমুনার কিনারে জল আনতে গিয়ে আমি একটা রূপের মানুষ দর্শন করলাম। তো বলছে কি দেখেছিস একটু আমাদের সাথে বর্ণনা কর, আমরা শুনতেই তো তোর কাছে এসেছি। তখনই রাধারানী বললেন, সখীরে যে রূপে এখন ডুবাই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আমি কিবা জানি, কিবা বলবো তোদের কাছে। তবু তোদের শরীবার আগ্রহ জানি আমি তোদের কাছে কিঞ্চিত মাত্র প্রকাশ করিতেছি, তোরা চিত্তকে নিবেশ করে একবার আস্বাদন কর। তখনই রাধারানী বলছে, সখী আমি রূপের কথা কি বলবো, এই রূপ দেখেছি আমার নয়ন, কিন্তু বলবে আমার বদন। আজকে দেখেছে কে? দেখে কে? নয়ন। আর বলে কে? বদন। তাহলে একের দেখা অন্যের বলা, দেখেছে একজন আর বললে হচ্ছে আরেকজন। হ্যাঁ, এটা কঠিন প্রশ্ন নয়। রাধারানী বলছে, নয়ন যদি বলতে পারতো আর বদন যদি দেখতে পারতো, ওরে ললিতা রে, এই যে একের দেখায় অন্যের বলা, অন্যের বলা, এই যে একের দেখা অন্যের বলা, একজন দেখেছে আর আরেকজন বলবে। সখীরে মৌসিতকে নিষিদ্ধ সমবৃত্তি পর্যায় পাত্রাম করবো সকালি করে বললেন, মৌসিতকে নিষিদ্ধ সম। সখীরে এই পৃথিবীকে যদি কাগজ করা হতো, আর এই পৃথিবীর বক্ষ করে যে সমস্ত বৃক্ষ আছে সেই বৃক্ষের শাখা প্রশাখা দিয়ে যদি কলম করা হতো, আর সিন্ধুকে যদি কালি রাখিবার দোয়াতে করা হতো, তাহলে আমার বধূর এই যে একদিনের লীলা লিখে শেষ করা যাবে না। বলছি একদিনের লীলা লিখে শেষ করা যাবে না। রাধারানী বলছে, সখীরে কারণ অনন্ত কৃষ্ণ অনন্ত মহিমা নারদাদি ব্যাসদের দিকে নারেশন, তারা তাই বলে আমার বধূর এই কথা বলে তারা শেষ করতে পারলো না। একদিনে লীলা লিখে শেষ করা যায় না। আর আমি এক বদনে আমার বধূর রূপের কথা কি বলবো, আমি এক বদনে কি বলবো? বিধাতা যদি আমার কোটি কোটি বদন দিত, শরীরের বিধাতা যদি আমার কোটি কোটি বদনে দিত, সেই কোটি কোটি বদনে আমার বধূ রূপের কথা বলে আমি তোদের মনে রাখি বিধাতে পারতাম। কিন্তু বিধাতা দিয়েছি তোমার একটা বদন, এই একটা বদনে আমার বধূ রূপের কথা আমি কি বলবো, আমি কিবা জানি। আমি যে আলাভোলা গোয়ালিনী, আমি যে বালিনীর ঘরে বাস করি, আর এরা সততায় আমাকে কৃষ্ণ করক্ষিণী বলে গালি দেয়, আমি কিবা জানি, আমি তো কিছু জানি না। সবিগার বলছে, আগে তুই যা জানিস তাই বল। এই যে যমুনায় জল আনতে গিয়ে তুই কি রূপ দর্শন করবি একটু বল। তা বলবি যখন একটু সহজ করে বলিস, বেশি কঠিন করে বলিস না। রাধারানী বলছে, তাহলে তোরা যখন শুনতেই চাইছিস, তাহলে আমি বলি যে আমি যমুনায় জল আনতে গিয়ে আমি যাকে দেখলাম তাকে দেখি আমার কি মনে হলো। শোন, আমি যখন আমার বধূকে দেখলাম, বধূকে দেখে আমার কি মনে হলো জানিস? বধূর মুখ